নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে তোমাদের স্বাগত। আমার সকল বন্ধুদের স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি একটা পটলের রেসিপি করছি। কি কি লাগছে দেখো আমি কেমন করে করছি। এখানে আমি 1 কিলো মতন পটল নিয়ে নিয়েছি। আমি পটলটাকে ছাড়িয়ে নেব, তারপরে পটলের কি রান্না করব আমি পরে বলে দিই। পটলটাকে ছাড়িয়ে নিচ্ছি আগে। এইভাবে পটলগুলো সব ছাড়িয়ে নেব একটা একটা করে। দেখো আমি পটলগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এক এক করে সমস্ত পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার একটু আমি মুখটা কাটবো, কেটে একটু এইভাবে দেবো, ওটাতে মশলাপাতি ভালোভাবে ঢোকে। এইভাবে পুরো পটলগুলোকে এইভাবে করে নেব, নিয়ে জলের মধ্যে ফেলে দিচ্ছি, ধুয়ে নেবো ভালো করে কষিয়ে। পুরো পটলটাকে এইভাবে করে নিচ্ছে, সব পটলগুলোকে ভালো করে নুন ঝাল সব ঢুকে যাবে এর মধ্যে। এর মধ্যে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পটলগুলোকে। এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে নেব। পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। দেখো এবারে আমি পটল ভাজাটা, এই যে পটল মাখিয়ে পটলটা ভাজা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো দেখো এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু রসুন, একটা টমেটো, একটা পেঁয়াজ গোটা। এটাকে আমি বেটে নিচ্ছি, সব একসাথে করে বেটে নিচ্ছি। এই গোটা পেঁয়াজ মশলা করে রেখে দিচ্ছি কেটে, ব্যাস এটা আমি বেটে নিচ্ছি। আর আদা বাটা আমার আলাদা আছে, দেখিয়ে দেবো। এবার আমি এটাকে বেটে নিচ্ছি মিক্সচার। আগে সব পটলগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে, একদম জল ছাঁচনা করে। এবার পটলগুলো তুলে নিচ্ছি লাল করে একদম। এই তেলের মধ্যেই বসিয়ে দিচ্ছি। প্রথমে সাদা জিরে দিয়ে দিচ্ছি, লঙ্কা গোটা ফোড়নে। এটা কি রান্না, পটলের পদটার নাম কি বলতো? পটলের তেলানি হবে। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, 3টে বাতাসা মিষ্টি। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বাটা, আদা বাটা, একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি, সর্ষে পাউডার একটু ভেজে রেখেছি, জল দিয়ে এটাও আমি দিয়ে দিচ্ছি। পদটা এত সুন্দর হবে না, তুমি গরম ভাতে খাবে, তোমার আর কিচ্ছু লাগবে না। এই পদটা দিয়ে খেয়ে উঠে যাবে তোমরা। একদম দারুণ একটা আমার বানানো নিজস্ব পদ। তারপরে আমি এখানে করে রেখেছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিচ্ছি, আমি পটলটা দিয়ে দেবো আগে, দিয়ে একটু এর সাথে নাড়াচাড়া করে ভালো করে করে নেবো পটলটাকে। এবারে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে কিছুদিন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো আমার পটলের তেলানি রেডি হয়ে গেছে। কালারটা দেখো, একদম দারুণ লাগবে খেতে। গরম ভাতে নেবে, একদম
মনে হয় যেন এক্ষুনি খেয়ে নিই আমি, এত সুন্দর দেখাচ্ছে আর খেতেও ভালো তেমনি। এবারে সামান্য একটু আমি ঘি দিয়ে দিচ্ছি হালকা উপর থেকে ছিটিয়ে, আর একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আছে বানানো ঘরে, একটু দিয়ে দিলাম। রেডি হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখো